বিধায়ক তাপস চ্যাটার্জির সহযোগিতা এবং প্রধান রীতা গাইনের উদ্যোগে সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ঘরে ফিরছেন গৌরাঙ্গ নগরের দুই যুবক সুজিত মণ্ডল এবং শ্রীপদ মণ্ডল। মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন দুই ভাই। প্রায় 10 বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন তারা। এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে তাদের পায়ে শিকল বেঁধে রাখতে হতো। তাদের অসুস্থতার কথা খবর প্রকাশ হতেই খোঁজখবর নিয়েছিলেন জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা গাইন। বিষয়টি বিধায়ক তাপস চ্যাটার্জির সঙ্গে আলোচনা করতে সুরাহা হয়। তিনি নিজেই লালকুঠি পূর্বায়নের লাইফ রিভিশন ফাউন্ডেশনের সন্ধান দেন এবং সুজিত শ্রীপদর চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করেন। প্রধান রীতা গাইন সুজিত এবং শ্রীপদর বাড়িতে গিয়ে তাদের লালকুঠি লাইফ রিভিশন ফাউন্ডেশনে এনে ভর্তি করে দেন। প্রায় 2 বছর চিকিৎসা আর কাউন্সিলিংয়ে থেকে স্বাভাবিক জীবনে ফিরলেন গৌরাঙ্গ নগরের সুজিত মণ্ডল, বয়স 45 বছর, এবং শ্রীপদ, বয়স 35 বছরের দুই ভাই। আমি একটা মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমাদের গৌরাঙ্গনগর ক্ষুদিরাম পল্লীতে আমাদের শ্রীপদ এবং সুজিত মণ্ডল দুটো ছেলে 10 বছর ধরে ঘরবন্দি ছিল। আমি সঙ্গে সঙ্গে আমি একটা হসপিটালে ছিলাম, সেখান থেকে সঙ্গে সঙ্গে আমি ওদের বাড়িতে দৌড়ে যাই। গিয়ে তখন এই বাবা মাকে একটু দেখাবেন দয়া করে কাইন্ডলি। এই বাবা মার অঝোরে কান্না এবং তাদের আর্তনাদ আমি গিয়ে দেখতে পাই। তখন আমাকে ওরা বাবা মা জড়িয়ে ধরে যে মা, আমার ছেলে দুটোকে তুমি একটু বাঁচাও, ছেলে দুটো যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং যাতে ছেলেরা সুস্থ হয়। এমনকি পাড়াতেও অনেক অনিষ্ট করছিল ওরা, তার জন্য পাড়ার লোকেরাও হয়তো অনেকে বোঝে না এই ব্যাপারটা, তখন ওদের একটু মারধর করতো। তখন বাবা মায়ের খুব কান্নাকাটি করতো যে আমরা কি করে আমার ছেলে দুটোকে সুস্থ করব। সঙ্গে সঙ্গে আমি আমাদের রাজারহাট নিউ টাউন বিধানসভার বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জিকে আমি ফোন করি। দাদাকে ফোন করার পরেই দাদার সঙ্গে সঙ্গে আমাদের এই লাইফ রিভিনিউশন ফাউন্ডেশনের থেকে 2 দাদাকে পাঠায়। একজন হচ্ছে 2 ভাই আছে, একটু ভাই দুটোকে দেখাবেন। এই যে 2 ভাই সুজিত এবং শ্রীপদ, আমারই পাশের গ্রামের 2 ভাই। এদেরকে তখন ওরা ঘর থেকে নিয়ে এসে ওদেরকে এখানে রাখে এবং এখানে আমি বহুবার এসেছি ওদেরকে দেখতে। বাবা মাকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ওরা দেখেছে। ওরা 23/4/2024 সালে এখানে অ্যাডমিশন হয়। এখানকার মানে যে সমস্ত সুব্যবস্থা, মানে আমরা ভাবতে পারিনি যে এই ছেলে দুটো 1 বছরের মধ্যে এত সুন্দর সুস্থতার জীবন ওরা ফিরে পেয়েছে। বলেন হ্যাঁ, ওনারা এখন অনেক সুস্থ, মানে এখন স্বাভাবিক মানুষের মতনই ওরা আমাদের সঙ্গে দেখলাম আমরা এসে আচরণ করলো। তাই আমি ভগবানের কাছে কামনা করি যে আমাদের যেভাবে আমাদের মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জি মহাশয় প্রত্যেকটা কাজে যেভাবে মানুষের সঙ্গে আছেন, আজকে এই পরিবারটার ক্ষুদিরাম পল্লীর এই ওদের বাবা নির্মল মণ্ডল এবং নমিতা মণ্ডল, ওদের বাবা মা, তাদের যে সারা জীবনের সম্পদ তাদের সন্তান, সেই সন্তানকে যে তারা আজকে আমাদের মাননীয় তাপস চ্যাটার্জির মাধ্যমে যে ওরা ফিরে পাচ্ছে, সত্যি আমরা খুব আপ্লুত যে আমাদের এই রকম বিধায়ক সাহেব আমাদের পাশে আছেন। সবসময় গরিবের পাশে উনি থাকেন, সব রকমভাবে উনি সাহায্য করেন।